যারা 47তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন, ইংরেজি সাহিত্য এবং ইংরেজি যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটিতে আপনাদের 35টি মার্ক রয়েছে। তো আজকে এই বিষয়ে আলাপ হবে। এই যে 35 মার্কের ভিতরে মোটামুটি 30 থেকে 32 নাম্বার আপনারা কিভাবে পাবেন, বা একদম এটি হচ্ছে একটি এক্সক্লুসিভ সাজেশন। আমি অনেক পুরো বইটি ঘেটে আমি এই পুরো সাজেশনটি তৈরি করেছি। সাজেশন একদম কোর থেকে একদম খুব গুরুত্বপূর্ণ এবং খুব কম গুরুত্বপূর্ণ, এবং একদম যেগুলো গুরুত্বপূর্ণ কম সেগুলো আমি বাদ দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট আমি স্টার দিয়ে রেখেছি, আপনারা সেই জায়গাগুলো বেশি বেশি পড়বেন। এবং এর উপরে, এই পুরো টপিকের উপরে প্রত্যেকটি ভিডিও দেবো আলাদা আলাদা, মানে এই টপিকের উপরে ভিডিও থাকবে আমার চ্যানেলগুলোতে, আপনারা দেখবেন। তো আজকে আমরা কথা বলি এই যে এইটি হচ্ছে আপনার এই যে ল্যাঙ্গুয়েজ অংশ, ভাষার অংশ, আর এটা হচ্ছে সাহিত্য অংশ। তো আমরা এদিক থেকে আসি। আপনারা এই যে 47তম প্রিলিমিনারি হোক বা পরবর্তী প্রিলিমিনারি হোক, এই যে নাউন দেখেন, নাউন বা এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার কিন্তু এই যে লাস্ট দুটো বিসিএস গেল সেখানে কিন্তু নাউন অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসেনি, তার মানে এবার কিন্তু নাউন অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো আপনি দেখেন এই যে নাউন অ্যাডজেক্টিভটা কিন্তু আমি 4টে স্টার দিয়েছি, হ্যাঁ। তারপরে এই যে ভার্ব, প্রেপোজিশন, এখানে 4 স্টার। প্রেপোজিশন থেকে প্রত্যেকবার একটি না একটি প্রশ্ন থাকে, এবং প্রেপোজিশন কিন্তু খুব কোর থেকে একদম যেগুলো একটু মানে আলাদা ব্যবহার সেগুলো থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে। এরপর হচ্ছে জেরান পার্টিসিপল থেকে প্রত্যেকবার একটি প্রশ্ন আসে, যেহেতু লাস্ট দুটো বিসিএস এটার উপরে প্রশ্ন তেমন আসেনি। এবার বিসিএস এ কিন্তু 47-48 বিসিএস গুলোতে এর উপরে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এরপরে আছে হচ্ছে আপনার ডিটারমিনার, স্টার দেখেন দুটি দেওয়া আছে। এরপরে স্পেলিং, এই স্পেলিংটা আপনারা আমি 3টে স্টার দিলেও স্পেলিংটা আপনারা 4 স্টার মনে করবেন। কেন? আপনার যে মেন্টাল অ্যাবিলিটি রয়েছে ইংরেজি, এই যে সরি অঙ্কে, সেখানে কিন্তু এই যে স্পেলিং থেকে কোশ্চেন হয়। সুতরাং এই মানে টপিকটি কমন, এই টপিকটি যেহেতু কমন সেহেতু এই টপিকটি আপনি পড়ার ক্ষেত্রে কি করবেন, মানে বেশি বেশি পড়বেন। আমি যদিও 3 স্টার দিয়েছি। এরপর আছে হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজেস। এই ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে কিন্তু প্রত্যেকবার এই ফ্রেজ থেকে একটি ফ্রেজ তুলে দেয়, দিয়ে বলে হচ্ছে যেমন এ ফিশ আউট অফ ওয়াটার, তাই না? মানে এই যে তার যে মানে অস্বস্তি যে পরিবেশ, এইটা এরকম ধরনের ফ্রেজ আসে, সেটির মানে জানতে চাওয়া হয়, তাই না? এরপরে আসে হচ্ছে কারেকশন। কারেকশন থেকে একটি মানে আপনার বাক্য দেওয়া থাকে, বাক্যের ভিতরে কোথায় ভুল বা কোথায় সঠিক করতে হবে সেটি, এটিকে পিন পয়েন্টিং এরর বা এই জাতীয় আছে। এরপরে যে জিনিসটা আপনাকে ইংরেজিতে না জানলেই না, সেটা হচ্ছে ভোকাবুলারি। এই টপিকটি 4 স্টার দেওয়া আছে, স্টার এগুলোতেও দেওয়া আছে, যেমন 5 স্টার দেওয়া আছে। তো ভোকাবুলারি কিন্তু আপনাকে জানতেই হবে। আপনি প্রিলিমিনারি ধাপ পার হওয়ার পরে রিটেন অংশে আপনার অনেক নম্বর থাকবে, এই ভোকাবুলারি আপনি না জানলে আপনি ইংরেজিতে দখল নিতেই পারবেন না। তো এই ভোকাবুলারির উপরে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন। এরপরে আছে হচ্ছে সেন্টেন্সেস এন্ড ট্রান্সফরমেশন। এইখানে কিন্তু এই লাস্ট বিসিএস গুলো এই জায়গা থেকে প্রশ্ন আসছে। তো এই টপিক গুলোর উপরে আমি ভিডিও দেব। এই টপিক তাহলে এইটি হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ অংশে। এই স্টার অনুযায়ী আপনি সেই 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 টপিক গুলো আগে পড়তে থাকেন, বাকি যেগুলো আছে আমাদের সেগুলো আপনি ধারাবাহিক পড়বেন। কিছু কিছু একদম বাদ দেওয়া হয়েছে, তবে অল্প 2-1টি বিসিএস এসছে বলে আমি সেই টপিক গুলো নিই। যাদের এইগুলো পড়া হয়ে যাবে তারা ওই টপিক গুলো একটু পড়ে রাখবেন। এরপর আছে দেখেন এই এই লিটারেচার অংশে আপনাকে শেক্সপিয়ার থেকে 2 থেকে 3টি প্রশ্ন থাকবেই ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে জর্জ বার্নার্ড শ। এই জায়গাগুলো এই যে এই চারজন কিন্তু একদম 5 স্টার, অর্থাৎ এদের না পড়ে আপনি যদি মানে পরীক্ষা কেন্দ্রে যান সেটি বোকামি হবে, কারণ এখান থেকে প্রায় 4-5টি 6টি প্রশ্ন এসে যাবে, যেমন উইলিয়াম শেক্সপিয়ার, জর্জ বার্নার্ড শ, জর্জ এলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এখান থেকে প্রশ্ন হবেই, হ্যাঁ। তো এই যে 1 2 3 4 এই 5টি, এই 5 জনের কিন্তু 5 স্টার, অর্থাৎ এদের পড়তেই হবে। এরপরে আছে হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস, চার্লস ডিকেন্স, শেলি, পোপ এন্ড জন কিটস। তাহলে এই জায়গায় কিন্তু 4 স্টার দেওয়া আছে, ডব্লিউ.বি. ইয়েটস, চার্লস ডিকেন্স, তারপর হচ্ছে পার্শ্ববিশি শেলি, তারপর হচ্ছে এই যে পোপ আলেকজান্ডার পোপ, তারপর হচ্ছে জন কিটস, এদের, হ্যাঁ। এরপরে আছে হচ্ছে পরবর্তী 3 স্টার ওয়ালা আছে হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিজ, সংক্ষেপে এস টি কোলরিজ। এরপর হচ্ছে ডি.এইচ লরেন্স, তাই না? এই যে এর উপন্যাস থেকে অনেক প্রশ্ন এসে থাকে। এরপরে আছে হচ্ছে রবার্ট ব্রাউনিং, এটা হচ্ছে অল্প, এই যে 2 স্টার। রবার্ট ব্রাউনিং, লর্ড আলফ্রেড টেনিসন, তারপর হচ্ছে জনাথন সুইফট, ইএম ফরস্টার, তাই না? এরপরে আছে হচ্ছে এই থমাস গ্রে, তারপর হচ্ছে জনসন, হ্যাঁ, স্যামুয়েল জনসন আছে। এরপরে আছে হচ্ছে ক্রিস্টোফার মার্লোয়ে, উইলিয়াম ব্লেক, জর্জ অরওয়েল। এই জায়গাগুলো 2 স্টার দেওয়া আছে, এই যে এটা 2 স্টার দেওয়া আছে। এরপরে আছে হচ্ছে আপনার জন ডন, তারপর হচ্ছে লর্ড বাইরন, জন ড্রাইডেন, থমাস কিট, এটি অনেক 1 স্টার দেওয়া আছে। অর্থাৎ আপনি ধারাবাহিকভাবে আপনাকে
গুরুত্বপূর্ণ এই তালিকায় কম, মানে বেশি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, বেশি কম, এইভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, এরপরে দেখেন প্রত্যেকবার যে জায়গা থেকে প্রশ্ন আসে সেটি হচ্ছে লিটারেচার টার্ম বা লিটারেরি টার্মস, যেমন কোনটি মেটাফোর, কোনটি অ্যালিটারেশন, অনুপ্রাস বা এরকম আর কি, এই জাতীয় যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে লিটারেরি টার্মস। এখান থেকে কিন্তু আপনার প্রশ্ন আসছেই, সুতরাং এই জায়গাগুলো কিন্তু ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই, বিশেষ করে এই জায়গাটা আর এই 5 জন। মানে কেউ যদি শর্ট সাজেশন নিয়ে পড়তে চান তাহলে এই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু মানে অল্প সাজেশন না পড়াই ভালো। এইটি এমনিতেই শর্ট করা হয়েছে, এইটি শর্ট করে আপনি তারপরও এটিতে ইনশাল্লাহ আপনারা 30 থেকে 32টি মার্ক কমন পাবেন। তো আপনাদের প্রস্তুতি আরো ভালো হোক, আর আমাদের ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আপনাদের প্রস্তুতি আরো ভালো হবে। আসসালামু আলাইকুম।